আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলা নবিয়িল আমিন আম্মা বাদ। প্রিয় দর্শক, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও ভালোবাসা। দোয়া মাত্র দুটি অক্ষরের একটি শব্দ, কিন্তু এই শব্দটির ক্ষমতার ব্যাপকতা ও তার পরিমাপ করাটা সত্যি বড্ড কঠিন। এ যেন মালিক ও দাসের মধ্যে চাওয়া পাওয়ার সেতু বন্ধনকারী এক কারিগর। একজন ক্ষুদ্র বান্দা তার মনিবের কাছে চাচ্ছে, আর তার মনিব তার সব কিছুকে পাওয়ায় রূপান্তরিত করছে। কি চমৎকার একটি বিষয়! সুবহানাল্লাহ। দোয়ার মাধ্যমে আমরা মূলত আল্লাহ তাআলার প্রতিটি নাম ও তার বিশেষত্বকে স্বীকৃতি দেই, এবং স্বীকৃতি দেই তিনি আমাদের রব, তিনি আমাদের স্রষ্টা। আর সমস্ত বান্দাই হলো, আমরা সকলেই হলাম তার অনুগত্যশীল বান্দা। দোয়া মানেই সমস্ত কিছুকে তার কাছে সোপর্দ করে দেওয়া, তার কাছে সমস্ত বিষয়কে অর্পণ করে দেওয়া, আর রব হিসাবে তাকে একক মানা। এই দোয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য এক বিশেষ উপহার। দোয়া করা এবং দোয়া চাওয়া এটি সুন্নত। দোয়া একটি বিশেষ ইবাদতও বটে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেন, আল্লাহ তাআলার দৃষ্টিতে দোয়ার চেয়ে উত্তম কিছু নেই। কেউ যদি একানিষ্ঠ স্বরে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন। কেননা আল্লাহ তাআলা রহমান, দয়ালু, তিনি লজ্জাশীল। কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তার খালি হাতকে ফিরিয়ে দেবেন, আল্লাহ এই বিষয়টা লজ্জা পান। তাই আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো, আমি তোমাদের দোয়াকে কবুল করব। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা জাআনি ফালিয়াস্তাজিবু লি। হে আল্লাহর রাসূল, যখন তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন তুমি তাদেরকে বলে দিও, আমি তাদের সঙ্গেই রয়েছি, আমি তাদের নিকটেই রয়েছি। তারা যখন দোয়া করবে, আমি তাদের দোয়াকে কবুল করে নিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লক্ষ্যে হাদিসের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন, আল্লাহ অত্যন্ত লজ্জাশীল। কোনো বান্দা তার দোহাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা তার দোহাতকে ফিরিয়ে দিবেন। আল্লাহ এই বিষয়টি অতি লজ্জা পান, কেননা এই দোয়াই হলো সমস্ত ইবাদতের সারনির্যাস। আল্লাহর পয়গম্বর অপর এক হাদিসের মধ্যে উল্লেখ করেন, আদ-দুআ ও মুখুল ইবাদা, দোয়া হলো সমস্ত ইবাদতের মূল। আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, কিন্তু দোয়া করলেন না, কেমন যেন আপনি ইবাদতের সারনির্যাসকে হারিয়ে ফেললেন। অনেকে সমস্ত বিধানকে মানে, সমস্ত কিছুকে পালন করে, কিন্তু আল্লাহর কাছে দোয়া করে না, কেমন যেন সে অহংকার প্রকাশ করলো, অবজ্ঞা করলো। কেননা আল্লাহর পয়গম্বর আলাইহিস ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলার কাছে যে বান্দা দোয়া করেন না, আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হন। তাই আমাদের উচিত হবে দোয়া করা। এক্ষেত্রে আল্লাহ তাআলা দোয়াকে গোটা দিনের সঙ্গে তুলনা দিয়েছেন। তিনি ইরশাদ করেন, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লাহু ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন। তিনি চিরঞ্জীব, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। দিনকে তার প্রতি নিবেদিত করে তাকে ডাকতে থাকো। কেননা আল্লাহ তাআলার কাছে যে চায়, যে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে আর্তনাদ করে, চাইতে থাকে, আল্লাহ তাআলা তাকে বেশি পছন্দ করেন। তাই আমাদের উচিত হবে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। তবে দোয়ার মতো করেই দোয়া করতে হবে। এভাবে দোয়া করা যাবে না, তাড়াহুড়া থাকবে দোয়ার মধ্যে, হা হুতাশ থাকবে দোয়ার মধ্যে, কখনোই নয়। কেননা দোয়া হলো একটি আর্ট, একটি শিল্প। তাকে রপ্ত করতে হয়, তাকে জব্দ করতে হয়। প্রত্যেকটি কাজের ক্ষেত্রে যেমন ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস থাকে, তেমনইভাবে দোয়ার ক্ষেত্রেও ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস রয়েছে। ফার্স্ট ক্লাসের দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেন, থার্ড ক্লাসের দোয়াগুলো কবুল হওয়ার ব্যাপারে সন্দেহ রয়েছে। অনেকে দোয়া করেন নিষ্প্রাণ হয়ে, রোবটের মতো, কোনো প্রাণ থাকে না সেই দোয়ার মধ্যে। এভাবে দোয়া করা যাবে না, কেননা আল্লাহ তাআলা এমন দোয়াকে পছন্দ করেন না যে দোয়ার মধ্যে আবেগ নেই, যে দোয়ার মধ্যে ভালোবাসা নেই। তাই আমাদেরকে দোয়া করতে হবে অতি আবেগ নিয়ে,
যে আবেগের ফলে চোখের অশ্রুর বাঁধ ভেঙে যাবে, অন্তর সিক্ত হয়ে যাবে, উর্বর হয়ে যাবে, আল্লাহর ভালোবাসায় ভরপুর হয়ে যাবে। কেননা আল্লাহ তাআলার কাছে এই চোখের পানি অতি প্রিয়। যে বান্দা অনুগত্যর সঙ্গে, বিনয়ের সঙ্গে আল্লাহ তাআলার কাছে চোখের অশ্রু ছেড়ে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন এবং তার চোখের অশ্রু নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা তার চাওয়াগুলোকে পূর্ণতা দান করেন। প্রিয় ভাই, আমরা অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করব, কেননা দোয়া হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং দোয়া করার ক্ষেত্রে অবশ্যই আমরা আল্লাহ তাআলার প্রতি অতি আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে, হৃদয়ের গভীর থেকে তার কাছে চাইব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের দোয়াগুলোকে কবুল করবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।